পুনৰ চৰ্চাত চাপৰ ৰাজচক্ৰৰ লাট মণ্ডল কাটুখান। চাৰিলেনযুক্ত পথ নিৰ্মাণত মাটি অধিগ্ৰহণৰ নামত দুৰ্নীতি কৰা অভিযোগ লাট মণ্ডলগৰাকীৰ বিৰুদ্ধে। ভুক্তভোগী মহিলাগৰাকীৰ পৰা মণ্ডল ৰিপৰ্ট বনোৱাৰ নামত 50,000 টকা লয় যদিও বিপৰীত দলৰ পৰা বেছি টকা পোৱাৰ ফলত 4 মাহ পিছত টকা ঘূৰাই দিয়াৰ অভিযোগ। অকল লাট মণ্ডলেই নহয়, চাপৰ চক্ৰৰ কানুন গোক 2,000 টকা আৰু আন লোকেও টকা লোৱাৰ অভিযোগ। এই দুৰ্ভগীয়া মহিলাগৰাকীক এবাৰ চাপৰ ৰাজচক্ৰৰ পৰা ধুবুৰী জিলা উপায়ুক্ত কাৰ্যালয়লৈ লৈ আকৌ ধুবুৰী জিলা উপায়ুক্ত কাৰ্যালয়ৰ পৰা চাপৰ ৰাজচক্ৰ কাৰ্যালয়লৈ ফুটবল দৰে দলিয়াই লৈ ফুৰা অভিযোগ। কিন্তু চাপৰ ৰাজচক্ৰ কাৰ্যালয় বা জিলা উপায়ুক্ত কাৰ্যালয়ৰ পৰা কোনো ধৰণৰ সঁহাৰি নাপায়। অৱশেষত কাষ চাপে সংবাদ মাধ্যমত। উল্লেখ্য যে চাপৰ ৰাজচক্ৰ অন্তৰ্গত কাজিপাৰা দ্বিতীয় খণ্ডৰ 12 নং দাগৰ এটুকুৰা মাটি 4 লেনযুক্ত পথ নিৰ্মাণৰ বাবে অধিগ্ৰহণ হয়। কিন্তু উক্ত মাটিখিনি 2016 চনৰ পৰাই বিলাসীপাৰা আদালতত গোচৰাধীন হৈ থকাৰ পিছতো 4 লেনযুক্ত পথৰ নামত অধিগ্ৰহণ হোৱা মাটিখিনিৰ বাবেও বাৰে বাৰে চাপৰ ৰাজচক্ৰ আৰু জিলা উপায়ুক্ত কাৰ্যালয় শুনানিৰ বাবে জাননী প্ৰেৰণ কৰে বুলি প্ৰশ্ন উত্থাপন হয় ভুক্তভোগী মহিলাগৰাকীয়ে। উপায়ুক্ত হৈ সংবাদ মাধ্যমৰ ওচৰত কাষ চাপে খুব উজাৰে ভুক্তভোগী মহিলাগৰাকীয়ে। লগতে সংবাদ মাধ্যমৰ যোগেদি অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ ওচৰত উক্ত ঘটনাৰ উচিত ন্যায় বিচাৰে ভুক্তভোগী মহিলাগৰাকী। মোৰ নাম অমিশা দিদি, সিংগাৰ পাকত ৱাৰ্ড নম্বৰ 3। আজি মই চাৰ্কেলত চাপত চাৰ্কেল কি হৈছিল? খবৰটা পালোঁ যে এই ট্ৰেন্সফাৰ হোৱা যাব লাগিছে। যে ট্ৰেন্সফাৰ হৈ চানোৱাৰ মণ্ডল, কাজু মণ্ডল, তাৰপাছত আৰু এই পুংখানা কি এই 3জনে হ'ল। আসলোঁ আসি মই কানাডাত ক'লোঁ যে স্যার আর কি আপনারা তো রিপোর্টটা দিয়েছেন, তো রিপোর্টটা তো মোক দেন, মোক দেখুন কি রিপোর্টটা আপনারা দিলেন, পাছত ইনকোয়ারি পাছত কি দিলেন। কলে মুই আসি কানাল ঢুকল মণ্ডলে কচুন এই মাত্র আপনার সামনে মণ্ডলে কলুম কি কয় যে আমার ঘর পড়ছে, দোকান পড়ছে, সব পড়ছে। হ্যাঁ, এতে তো ঘর বাড়ি পড়া নাই, ঘর বাড়ি তো পড়াই নাই। আপনাদের সামনে কলুম আমার দলিল কত আমার দহল। আগতে যে মণ্ডলে যে ঘর বাড়ি দেখুৱাইছে কি কাৰণত দেখুৱাইছে বুলি ভাবে? ঘর বাড়িটা দেখাইছে যে টাকা আছে 9,27,080। এই টাকাটা যাতে আমি যে বন্ধ করে রাখছি, টাকাটা ওই ভাগে খাবার পাইল হয়, মণ্ডল কাজু মণ্ডল, লাট মণ্ডল কাজু ভাগে খাইল হয়। তো এইটা তুমি বন্ধ করলুম, এই বন্ধ করা তো অসুবিধা হয়ে গেল, তার জন্য মোক হেরেসমান, এই হেরেসমান এতে দৌড়ং ধুবড়ির দৌড়ং, মোক এই ভাব আছে করি আছে এই ভাব। এখন মই আপনার মহাদেৱৰ ওচৰত মই আপনার দেখাইছোঁ মরার কথাটা। মই 16 থাকি ভক্তভোগী, মুই ভুগি আছোঁ। যেরকম বল খেলায় বল ঢেলায় ওই রকম মোক ঢেলাই আছে, মোক চাৰ্কেলত ঢেলায়, ধুবড়িত ঢেলায়, মুই চাৰ্কেলত এইরকম মোক ঢেলাই আছে। মই একটা মহাদেৱৰ ওচৰত হিমন্ত বিশ্ব শৰ্মা CM স্যার তার ওচৰত অনুরোধ করছুন যে মই একটা নারীর মর্যাদা যাতে বুঝে, মোক এত হেরাসমেন্ট করি আছে, তার সীমার বাইরে করি আছে। এইরকম নাট মণ্ডল যেই জায়গাটি আছে তাকে ওই জায়গা সাসপেন্ড না, এই জায়গা কি করবার লাগে একবারে চাকরি পারা বরখাস্ত করে দিবা লাগে। মোর পারা চাইছিল 2 লাখ ফার্স্টত কাজু মণ্ডল চাইছিল যে ঠিকই আছে তোর হয়া দিম আর কি রিপোর্ট 2 লাখ, তুই মই দিয়েছিলুম 70,000, একজনে দিলুম 5,000, অক দিলুম 50,000, কানাল বুক দিলুম 2,000। ওই ভাগে ই করি 4 মাস মোক ঘুরাইয়া ওই পার্টির হয়া আধা টাকা মানে 50-50 খাবো, তা খাবো দিয়ে দিল রিপোর্ট, দিয়ে দিল মোট পয়সাটা দিল ঘুরি। আরও 2-1জনের কাছে আছে 2,000 1,000, তাও 1,500 কম দিল 4 মাস। আর মোর এটা কথা, মোর দুঃখ বেদনা মোক দেখেন, মোর মানুষটা কীরকম সব চাইছেন।
মুই নিজে কেস টানি আসুন 16 পারা মুই নিজে কেস টানি আসুন 1 বছর মুই কেসটা ডিগ্রি পাইছোঁ মাটির একটা কেস চলি আছে ফার্স্টত কেসটা ডিগ্রি পাইছোঁ দেওরের লগত কেসটা দেওরে কি করি বেলেগ মানুষে আনি অতে বেদখল দিয়ে দিল তে দেওয়ার পাছত ওই কেসটাও গেল 17ত কি করলুম 16ত কি করলুম আর সিভিলত দিলুম কেসটা তো সিভিলে থাকি কেসটা চলিয়ে আছে কেসটা মোর শেষ হতো আছে হ্যাঁ মুই যদি একটা রেকর্ডের জন্য মুই সার্কেলত আসুন যে ফাইলটা ওলা মুই দেখুন মোর কেছত লাগে মোক কি কয় নাই 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 ওই ধুবড়িত যা অমুকত যা তমুকত যা এটা মণ্ডলে কয় আগত আছিল সাজিদ তার পাছত আছিল সানোয়ার তার পাছত আছিল কাজু ওই মাটিটা কি হল হল্লাইন আসিল হল্লাইন যখন আসিল তখন মই কি করলুম মোক ডাকাই নোটিশ দিল তো নোটিশটা নিলুম নিয়া এতে আমি পিটিশন দিলুম অবজেকশন যে মোর সিভিল চলি আছে সার্কেলত অবজেকশন দিলুম কোন সার্কেল? যে চাপত সার্কেল মণ্ডল লাট মণ্ডল কাজু তুমি অবজেকশন দিলুম দিয়া মই বন্ধ করে রাখলুম যে এটা বন্ধ করে রাখ মোর সিভিল চলি আছে বিলাইছিপাড়া তারপরের দিন কি করছো ধুবড়িত যায়া বাইদেউ এলডিসি বাইদেউ ওতে গেলুম ওতে যায়া মুই কি করলুম অবজেকশন আরেকটা দিলুম যে এটা সিভিল চলি আছে বাইদেউ টাকাটা বন্ধ করা লাগে মুই দিলুম তার পাছত কি করিল ইনি কি করিল যার দোকান পড়ে নাই মাটি পড়ে নাই গাছ পড়ে নাই কিচ্ছু পড়ে নাই মোক 4 মাস ঘুরে অমর মণ্ডল তাজুদ্দিন মণ্ডল শাহিনুর হালিম আনাল তার নামত রিপোর্ট দিয়ে দিল মুই ওইটা দেখতে চালু ওতে যে মোক দেখাই না না দেখ কাজু কাজু মণ্ডল লাট মণ্ডল কাজু কামাল বুক করলাম যে মোক দেখান কি রিপোর্ট আপনারা পাঠাইলেন মোক দেখাই না না দেখো মুই ধুবড়িত গেলুম ধুবড়িত যায় দেখুন আমার নামত বন করে দিছে এইটা দিন করি কাজু মণ্ডল ওই মিঠান যায় ফির ধুবড়িত গেলুম ধুবড়িত যায় ডিসি স্যারের ওতে যে ফির অবজেকশন দিলি যে স্যার এনেকুৱা হাই আছে মোর এইটা টাকাটা বন্ধ করা স্টপ করে দিলুম আর কি টাকাটা রিটার্ন দিয়ে আছে কল ঠিকই আছে তুমি কেসের কপি ওলে নিয়া সিভিলে গোটে কপি 1 সপ্তাহ পরে গোটে কপি ওলে নিয়া স্যারেক দিলুম ডিসি স্যার বন্ধ করে রাখিল মুই আগে ভাবছি যে বন্ধ করে দিল ফেব্রুয়ারি 7 তারিখত আরও নোটিশ আসিল নোটিশে কি করি 7 তারিখত হিয়ারিং আছে তোমার গেলুম ওই পার্টিও গেল তখন বাইদেউ কলুম মুই যে বাইদেউ এত অবজারভেশনের ভিতৰত আপনি আরও নোটিশ দিলেন তখন বাইদেউ মোক কয় আর কি আমার ঘর পড়ছে দোকান পড়ছে বাড়ি পড়ছে ঘর বাড়ি ভাঙাইছে টাকাগুলো তো দিবাই লাগে এমন টাকাগুলো তো রাখতে না পায় ঠিকই আছে বাইদেউ পার্টিও তাতে পার্টিও তাতে আগে আছে বাইদেউ ইনকোয়ারি করক মোক হেরাসমেন্ট তো বহুত করে আছে সাবরত হয়েছে হিয়ারিং আগত আমার রিটার্ন ফেব্রুয়ারি 7 তারিখত আপনি দিলেন হিয়ারিং দিলেন তখন ঠিকই আছে ইনকোয়ারি যাক ইনকোয়ারি আসার কথা 25 তারিখ যোগাযোগ করি মণ্ডল কইছে কি যোগাযোগ করি 27 তারিখ দিল 5টা আমার মানুষ 25 তারিখ আসি ঘুরি গেল নাই ইনি করিল কি 27 তারিখ 5টাত আসি গেল 5টাত কি করি গেলুম যে কি আছে ডিপার্টমেন্টে মানুষ আসিল কাজু মণ্ডল গেল হ্যাঁ কাজু মণ্ডল গেল ডিপার্টমেন্টের মানুষ আসিল আমার মানুষ আছে ওতে তে কলুম যে খুঁটির থাকি মাপ নিয়া দোকান পাতি বাড়ি ঘর আমার পড়ছে নাকি খুঁটির থাকি মাপ নিয়া ফল লাইনের কতখানি খাস আছে খাস বাদ দিয়া হ্যাঁ খাস বাদ দিয়া কতখানি পড়ছে ধরেন আর এই খুঁটির থাকি গেছে নাকি ইনকোয়ারি পাছত গাছ পুলি নাই হাওয়া হয় প্রথমে গাছগুলি দেখাইছে প্রথমে গাছ পুলি দেখাইছে